একদিন আগে থেকে একটি ভিডিও ভাইরাল। সেই ভিডিও ভাইরাল যদি আপনি দেখে থাকেন, ভাইরাল ভিডিওটিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসেন নাকভি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বলছেন যে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তারা এই যে বিশ্বকাপ হচ্ছে সেই বিশ্বকাপের ম্যাচটা খেলছেন। তাদের ফোন কল পেয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তারা এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ কি তাহলে পুরো নাটকের শিকার? আমিনুল ইসলাম বুলবুলকে ডেকে নিয়ে আর সেটা কি তাদেরকে তোষামোদি করার জন্য এই চাল? দর্শক, স্বাগত সমকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি সিকান্দার আলী। আজ আলোচনা করব বিশ্বকাপ এবং বাংলাদেশের বর্তমানে ক্রিকেট এবং স্পোর্টসের পরিবর্তনের একটা সম্ভাবনা বা সুযোগ যে এসেছে সেটা নিয়ে। আমরা বিশ্বকাপের প্রথমে যদি আলোচনা করি তাহলে বিশ্বকাপে দেখবেন মহসেন নাকভি যে কথাটা বলেছেন, এই ভিডিওটি কিন্তু এখন ভাইরাল এই কারণে যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার মিটিংয়ে তিনি বলেছেন যে আপনাদের আহ্বানে আমরা কিন্তু এখানে খেলতে এসেছি, কারণ আপনারা চেয়েছেন বলে। আর সেই জায়গায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি আবার ডেকে নিয়ে গিয়েছেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা কিন্তু সেই সময় লাহোরে মিটিংয়ে যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন সেই আলোচনায়। সেখানে থাকার একটা অর্থ হলো আইসিসি থেকে ডাক পড়েছিল, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে পুরো বিষয়টাই এখন দাঁড়িয়েছে যে পাকিস্তানকে একটা তোষামোদি করা। তোষামোদি এই কারণে বলা হচ্ছে যে তিনি যখন ওখানে গেলেন, পাকিস্তানকে অনুরোধ যেন করতে পারেন যে অনুরোধ করলাম তোমাকে, তুমি খেলো, যে বিশ্ব ক্রিকেটের স্বার্থে এবং আমাদের যে আর্থিক মডেল রয়েছে সেই মডেলকে বাঁচিয়ে রাখার জন্য তোমরা খেলো। তো এই যে পাকিস্তানের এটুকুই দরকার ছিল। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিন্তু তাকে অনুরোধ করেনি তোমরা খেলো, তারা অনুরোধ করেছে এই কারণে বাংলাদেশ যেহেতু ওখানে যে বাংলাদেশ খেলছে না, এদিকে তোমরা ভারতের বিপক্ষে যদি ম্যাচ না খেলো একটা আর্থিক ক্ষতির মুখীন হবে বিশ্বকাপ। তার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা যেহেতু স্বাগতিক ভারত পাকিস্তান ম্যাচের, সেই স্বাগতিকতার দিক থেকে প্রচুর লোকের ইনভলভমেন্ট, সম্পৃক্ততা থাকে। সেই সম্পৃক্ততা থাকার ফলে তাদের ম্যাচটা যদি না হয় তাহলে তাদের দেশে যে ট্যুরিজমের একটা ব্যাপার রয়েছে, তারা যে উদ্যোগগুলি গ্রহণ করেছিল সেগুলি ভেস্তে যাবে। এই কারণে তারা বলেছেন, কিন্তু তারা ওখানে গিয়ে সুপারিশ কিন্তু কোনো মেইল দিয়ে পাকিস্তানকে বলেনি তোমরা খেলো, কিন্তু বাংলাদেশ থেকে সেটা দিতে হয়েছে। কারণ হলো মহসেন নাকভির পারপাস সার্ভ করা, তাদেরকে তোষামত করাই ছিল আমাদের কাজ। যদিও এটাকে অনেক ফুলিয়ে ফেপিয়ে আগের উপদেষ্টাও বলেছেন এরকম বিজয় হয়েছে, আসলে বিজয় হয়নি। বাংলাদেশের বিজয় বলতে বাংলাদেশ যেটুকু পেয়েছে সেটা হচ্ছে যে শাস্তি হতো, সেই শাস্তি থেকে এই তোষামিতি করার জন্য অন্তত শাস্তিটা মওকুফ করা গেছে, এটাই হলো প্রাপ্তি, আর কিছু নয়। বাকি যেগুলো রয়েছে সেগুলো হলো ফাঁপা একটা বুলি থাকে, সেই ফাঁপা বুলি আমরা বাদ দিলাম সেটা। বিশ্বকাপ খেলছে, বিশ্বকাপ প্রায় গ্রুপ স্টেজের খেলাগুলো প্রায় শেষের পথে। এখন থেকে আবার শুরু হয়ে যাবে সুপার এইটের খেলা, এখন জমজমাট ৮ দলের খেলা আমরা দেখতে পাবো। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের শূন্যতা কিন্তু এখনও ভোগাচ্ছে সবাইকে, আরও বেশি আঘাত বা ক্ষত জর্জরিত হয়ে উঠছে। কারণ যতই বিশ্বকাপের পরের রাউন্ডগুলো ম্যাচগুলো ঘনিয়ে আসবে ততই বাংলাদেশকে মনে পড়বে বেশি বেশি। বাংলাদেশকে কেন আগের সরকার এবং এই বোর্ডের কর্মকর্তারা সমন্বিতভাবে যৌথ প্রযোজনায় খেলতে দিল, তা বিশ্বকাপ খেলতে নিয়ে গেল না ইগো কাজ করার জন্য। কোনো একটা দলের, কোনো একটা দেশের, কোনো একটা গোত্রের তাদের ইচ্ছাকে, তাদের ইগোকে স্যাটিসফাই করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ক্ষতির কারণ হয়ে গিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যারা এখন পরিচালনা করছেন তারা অধিকাংশ মানুষই কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। তারা যারা মনে করছেন অনেকটা স্বৈরাচারী কায়দায় তারা সেইটা পরিচালনা করার চেষ্টা করছেন, যে কারণে খেলোয়াড় থেকে শুরু করে সাংবাদিক বলেন অন্য অনেক মহলের সঙ্গেই একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব বাংলাদেশের ক্রিকেটকে আরও পিছিয়ে দিতে পারে। এখনই যদি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক হাল না ধরেন, বা এই যে অনিয়মের মাধ্যমে নির্বাচন যে প্রশ্নটা তুলেছেন আপনি, প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে এসেছেন, সেটা যদি আইনি প্রক্রিয়া হোক কিংবা সঠিকভাবে আলোচনা করে একটা সমাধান, গ্রহণযোগ্য সমাধান না করা যায়, তাহলে পেছন থেকে নানাজন, এই যে গ্রুপিং চলছে ৩-৪টা গ্রুপ, সেই গ্রুপিং ও তাকে ল্যাং দিয়ে এখানে সভাপতি হওয়া বা এইটা ওইটা করা এবং বিসিবির ক্ষমতার দখলের যে কুক্ষিগত করার যে একটা পায়তারা, ওকে এই পরিচালক আরেক পরিচালকের বিরুদ্ধে বিষোদ্গার করা, এবং কোনো কোনো পরিচালক যা তা বলে ক্রিকেটার থেকে শুরু করে যাকে তাকে নিয়ে মন্তব্য করেও পার পেয়ে যাওয়া, এই অপকর্ম থেকে যদি
সরে না আসে বা তাদেরকে সরিয়ে না আনা যায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিকভাবে একটা সময় খুবই ক্ষতিগ্রস্তের মুখোমুখি হবে। তবে সবচেয়ে ভালো দিক হলো এখন নির্বাচিত সরকার রয়েছেন, মন্ত্রণালয়, এখানে একজন স্পোর্টসম্যান এসেছেন, যিনি আন্তর্জাতিক একজন প্লেয়ার ছিলেন, ফুটবলার ছিলেন। 2003 সালে সাফ চ্যাম্পিয়ন যেটা হয়েছে বাংলাদেশ, সেটার অধিনায়ক ছিলেন। তার এই বিচক্ষণতা দিয়ে বাংলাদেশের ক্রিকেট না শুধুমাত্র ফুটবলের সবচেয়ে বেশি অবদান রাখবেন, অবকাঠামোগত যে দুর্বলতা রয়েছে, ফুটবলে তো মাঠ নেই বললেই চলে, সেগুলি নিয়ে তিনি কাজ করবেন। একই সঙ্গে ক্রিকেটারের কিন্তু খুব বেশি আন্তর্জাতিক মাঠ নেই, যে কটা রয়েছে ক্রিকেটের ভলিউম অনুযায়ী সেই জায়গায় পৌঁছাতে পারছে না। 2031 সালে বাংলাদেশ বিশ্বকাপ রয়েছে, এখন থেকেই লাগাম টেনে ধরে নতুন আঙ্গিকে নতুনভাবে সুষ্ঠু সুন্দর একটা বোর্ড পরিচালনা না করা গেলে তাহলে বিপদের শঙ্কা রয়েছে। তাই সেই দিক থেকে জনাব আমিনুল হক শক্তি দিয়ে, সর্বময় চেষ্টা করে আপনি যদি এই ক্রীড়াঙ্গনকে স্থিতিশীলতা দিতে পারেন, তাহলে আপনি সম্মানিত হয়ে থাকবেন। ধন্যবাদ, এখানে শেষ।